2000 বছরের পেটের খোদা, 1000 বছরের পানির পিপাসা। ওই ব্যক্তি ওই পানিটা ঠান্ডা না গরম দেখার সুযোগ নাই। ডক ডক করে যখন পান করে ফেলবে, ওই তেলে বেলে টকবক করতেছে ওই পানিগুলো তার পেটের ভিতরে চলে যাওয়ার পরে তার পেটের ভিতরের নারী বুড়িগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ সহ্য হয় না, মেরে ফেলো। আল্লাহ বলবেন, যুক, আর একটু আস্বাদন করো। দুনিয়াতে না ক্ষমতা দেখাইছো, দুনিয়াতেই দেখা যায় যারা দুর্বল ছিল তাদের উপরে বড় জুলুম তুমি করেছ। দুনিয়াতে তুমি জালেম ছিলে, সুযোগ পাইলেই দুর্বলের উপরে তুমি আঘাত করেছ। এবার জাহান্নামের শাস্তি তুমি আস্বাদন করতে থাকো। এইভাবে জাহান্নামের শাস্তি আস্বাদন করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। তাদের ঈমান অনুযায়ী জাহান্নাম থেকে আল্লাহ পাক তাদেরকে বের করবেন। সর্বশেষ আল্লাহ পাক যাকে জাহান্নাম থেকে বের করবেন, এরপরে আর কাউকে জাহান্নাম থেকে বের করবেন না। এমন একজন ব্যক্তির বর্ণনা হাদিস শরীফের ভিতরে সহিহ বুখারীর 6571 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। এই হাদিসটাকে হাদিসে কুদসিও বলা হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যাকে বলবেন, যাও জাহান্নাম থেকে বের হও, পড়ে ওই ব্যক্তিটা আঙ্গার হয়ে যাবে। ওই ব্যক্তিটাকে যখন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, তখন ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হতে থাকবে। একবার পড়ে যাবে, আবার দাঁড়াবে, আবার পড়ে যাবে, আবার দাঁড়াবে। একটা মানুষের উপর যে আঘাত করা হয়, মানুষটা যদি আহত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিরা কিভাবে চলবে? অর্থাৎ একটু সামনে দাঁড়াইলে আবার পড়ে যাবে, আবার একটু হাঁটলে আবার পড়ে যাবে। ওই অবস্থাটা এমন হবে, এভাবে হামুগুর দিতে 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 জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। ওই ব্যক্তি দূর থেকে জাহান্নামের আগুনের দিকে তাকাইয়া জাহান্নামকে সম্বোধন করে বলবে, তাবারাকাল্লাযী নাজ্জানী মিনান নার। আল্লাহ পাক বরকতময় সেই আল্লাহ, যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। ওই ব্যক্তি আল্লাহর শুকর আদায় করবে, আল্লাহ আমি জিন্দেগিতে আর চেয়ে আমার কোনো শান্তি উপভোগ হয় নাই। কারণ দুনিয়াতে যারা রাজা বাদশা ছিল, তাদেরকে যখন জাহান্নামে একটু সেক দেওয়া হবে, তখন তারা বলবে, জিন্দেগিতে কোনোদিন শান্তি বলতে দেখি নাই। ওই ব্যক্তি বলবে, আল্লাহ এর চেয়ে আমার জন্য শান্তি আর কিছুই না, আপনার প্রশংসা। হঠাৎ করে ওই ব্যক্তি লক্ষ্য করে দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বৃক্ষ তার সামনে উদ্ভূত করে দিবেন। ফাতুরফাউ লাহু শাজারাম, একটা গাছ তার সামনে, ওই গাছের ছায়ার নিচে সে আশ্রয় গ্রহণ করতে চাইবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ ওই গাছটার নিকটে আমাকে নিয়ে যান। আল্লাহ পাক বলবেন, কি ব্যাপার, তুমি না বলছো যে এর চেয়ে শান্তি তুমি কোনো সময় উপভোগ করো নাই, আবার কি চাও? বলে, আল্লাহ লা আসআলুকা গায়রাহা, এরপর আর কিছুই চাইবো না, শুধু ওই যে গাছটা দেখা যায় এই গাছটার কাছে আমাকে নিয়ে যাও, এরপরে আপনার কাছে আর কিছুই চাইবো না। আল্লাহ বলবেন, সত্য কথা তো, এরপর আর কিছুই চাইবো না? বলে, না আল্লাহ কিছুই চাইবো না। এবার গাছের কাছে যাইবে, দেখবে গাছ থেকে, গাছের নিচে, গাছের মধ্যে ফল, আবার গাছের ঝর্ণাও আছে। এই ঝর্ণার পানি দ্বারাতে সেই ব্যক্তি গোসল করবে। গোসল করার সাথে সাথে তার শরীরের যে আঙ্গার ছিল তার পুরা টকবকে তাজা যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার গাছের ফল ভক্ষণ করবে, ঝর্ণার পানি পান করবে, এরপরে আবার লক্ষ্য করবে, দেখবে আরেকটু সামনে ফাতুরফাউ লাহু শাজারা, আরেকটা বৃক্ষ দেখা যায়। ওই বৃক্ষটা আগের চাইতে আরো সুন্দর। আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ ওই যে বৃক্ষটা দেখা যায়, ওই বৃক্ষটা তো অনেক সুন্দর, নয়ন অবিরাম দৃশ্য।
আল্লাহ একটু সুযোগ দেন ওই বৃক্ষটার কাছে যাইতে। আল্লাহ বলবেন, কিরে বনি আদম, তুই না বলছিলে আমার কাছে আর কিছু চাইবে না? এবার ডাক দিয়া বলে, লা আসআলুকা গায়রাহা, আয় আল্লাহ আপনি ওই দ্বিতীয় গাছটার কাছে আমাকে নিয়ে যান, এরপর আর কিছুই চাইবো না। আল্লাহ বলবেন, সত্য কথা তো? এরপর আর কিছুই চাইবো না তো? বলে, না, এরপর আল্লাহ কিছুই চাইবো না। আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলছি? এরপরে দ্বিতীয় বৃক্ষের কাছে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় গাছের কাছে যাওয়ার পরে দেখবে জান্নাতের একেবারে গেটের সামনে আরেকটা গাছ দেখা যায়। ওই গাছটার সৌন্দর্য আরো বেশি, ওই গাছের কাছে আরো নাজ নিয়ামতে ভরপুর। এবার আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ ওই যে জান্নাতের দরজার সামনে একটা বৃক্ষ দেখা যায়, আল্লাহ আপনি আবার মনে করেন আপনার কাছে জান্নাত চাইব, শুধু আমাকে ওই যে বৃক্ষটার কাছে নিয়ে যান, এরপরে আপনার কাছে আর কিছুই চাইব না। আল্লাহ বলেন, কিরে বনি আদম, তুই না কতবার বলছিস আমার কাছে আর কিছুই চাইবে না, আবার কেন চাইলে? এবার বলবেন, লা আসআলুকা গায়রাহা, আল্লাহ আপনাকে ওই গাছটার কাছে জান্নাতের দরজার কাছে নিয়ে যান, এরপর যদি কিছু চাই এরপরে আপনি আমাকে বললেন, আমি আপনার কাছে জান্নাত টান্নাত চাইব না। আল্লাহ এত জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দিছেন, আবার গাছের ফল ফলাদি খাওয়াইলেন, দ্বিতীয় গাছের কাছে আনলেন, এরপরে আবার তৃতীয় গাছের কাছে আপনি জান্নাতের দরজার কাছে নিবেন, এরপরে আপনার কাছে আর কিছু চাইবো? আমি এত ব্যাক করলাম না, আপনার কাছে আর কিছুই চাইবো না, আপনি আমাকে ওই গাছের কাছে নিয়ে যান। আল্লাহ বললেন, সত্য বলছো তো? বলে, হ্যাঁ সত্য বলছি। এবার যখন জান্নাতের ওই সামনে দরজার সামনে বৃক্ষের কাছে নিয়ে যাবি, এই ব্যক্তি আবার কান্না শুরু করে দিবে, পূর্বের তুলনায় কান্না বেড়ে যাবে। আল্লাহ বলবেন, ইয়া ইবনা আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, তুমি না আমার সাথে বারবার ওয়াদা করেছো আর কিছু আমার কাছে চাইবে না, আবার কেন কাঁদো? আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ একটু আমাকে সুযোগটা দেন, ওই যে কত সুন্দর জান্নাত দেখা যায়, আপনার কাছে আল্লাহ জান্নাত চাইবো না, শুধু খালি একটু সুযোগ দেন, ভিতরে ঢুকমু আর বের হয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, এই বনি আদম, তুই কতবার আমার সাথে ওয়াদা ভঙ্গ করলি? তুই বললে আমার কাছে কিছু চাইবে না, জাহান্নাম থেকে বাইর করলাম, বৃক্ষের নিচে আনলাম, বললে আর কিছু চাইবে না, দ্বিতীয় বৃক্ষের কাছে নিলাম, বললে আর কিছুই চাইবে না, তৃতীয় বৃক্ষের কাছে আনলাম, বললে কিছুই চাইবে না, এখন দিয়ে আবার চাইতেছিস, কারণটা কি? আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটা আমার শেষ চাওয়া, এরপরে আপনার কাছে আর কিছুই চাইবো না। আল্লাহ আমি আপনার কাছে বলবো না যে আপনি আমাকে জান্নাত দেন, শুধু খালি আমি একটু ঘুরবো, ওই জায়গাটা ঘুরে এবার আবার চলে আসবো। এবার যখন ওই ব্যক্তি, আল্লাহ সুযোগ দিবেন যা, আবার কিন্তু চলে আসবে, ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে, আল্লাহকে বলবেন টাটা, আর বের হবো না। আল্লাহ বলবেন, ব্যাপারটা কি? তুই আমার সাথে বাটপারি করলে, তুই না বললে যে জান্নাতে ঢুকবে আর বের হয়ে যাবে? আল্লাহ আপনারা বললেন যে একবার কোনো ব্যক্তি জান্নাতে ঢুকলে আর কোনোদিন বের হবে না, এটা আপনি বলছেন না? বলে, হ্যাঁ আমি বলছি তো। তাহলে আমি তো জান্নাতে ঢুকছি, বের করতে চান কি? আপনার ওয়াদা আপনি রক্ষা করবেন না? তখন আল্লাহ পাক তার কথা শুনে হাইসে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ফাদহিকা ইবনে মাসউদ, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটি বর্ণনা করলেন, তখন তিনি হেসে ফেললেন, ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন, ও ছাত্ররা, তুমি কারণ জিজ্ঞেস কেন করো না, কেন হাসলাম? তখন ছাত্ররা বললেন, কেন হাসলেন? বলে যে এই হাদিসটা যখন নবীজি বর্ণনা করলেন, তখন নবীজি নিজে হাসছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি হেসেছিলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, আপনি কেন হাসলেন? বললেন, এই কথাটা যখন স্বয়ং আল্লাহ বলেন, তখন আল্লাহও নিজে হেসেছিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি তো জান্নাত চাও, তাই তো যাও যাও, ফাইন্না লাকাল্লাযী তামান্নাইতা ওয়া আশরাতা যাফিদ দুনিয়া, আমার বান্দা দুনিয়ার 10 গুণ বিশিষ্ট জান্নাতের মালিক তোমাকে বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আয় রব্বি আতাস্তাজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা মশকরি করতেছেন? আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার সাথে ঠাট্টা মশকরি করেন? আমি তো এই জান্নাতে ঢোকার মতনই আমার কোনো ক্ষমতা নাই, আর আপনি বলতেছেন 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন?
আল্লাহ বলতেছেন ঠাট্টা না, তোর কথার কারণে তুই আমার মনকে গলায় ফেলছিস, যার কারণে আমি আল্লাহ তোকে 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহকে খুশি করা এত কঠিন না। আল্লাহকে খুশি করতে হলে আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব। সামনে রমজানুল মুবারক আসতেছে, রমজানুল মুবারকে আমরা রোজা রাখবো। আল্লাহ পাক যে কোরআন আমাদের জন্য নাজিল করলেন, কোরআন তেলাওয়াত করব। একটু সময় যদি পাই আল্লাহর জিকির আজকারের মাধ্যমে কাটিয়ে দেব। আল্লাহ এই কথা বলেন নাই পুরোটা সময় আমার জন্য দিয়ে দাও। আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজের পরে দুনিয়ায় বিচরণ করো, দুনিয়া তালাশ করো, দুনিয়া অর্জন করো। তবে দুনিয়ার পিছনে তোমরা ডুবে যেও না। তোমাদের দুনিয়াতে চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করো, তাতে কোনো দোষ নাই। আর যদি তোমরা দুনিয়ার পিছনে পড়ে আমি আল্লাহকে পরকালকে ভুলে যাও, তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্যই শাবান মাসে আমাদেরকে অঙ্গীকার নিতে হবে, রমজান যেহেতু ইবাদতের একটা সিজন, মুমিন মুত্তাকি বান্দা বান্দিরা রমজানটাকে কাজে লাগাইবে ইবাদতের মাধ্যমে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন রমাদান পর্যন্ত আমাদের হায়াত কবুল করে নেন। রমজানে যেন আমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারি, রমজানে যেন পরিপূর্ণ ইমানদার হতে পারি। জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তির ফয়সালা করেন, জান্নাতের লিস্টিতে যেন আল্লাহ আমাদের নামটা ঢুকায় দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।